একজন অ্যাডমিশন পরীক্ষার্থী হিসেবে তুমি কি সঠিক পথে আছো কিনা, তুমি কি আদৌ সঠিক পথের দিকে যাচ্ছ কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বর্তমান যে অ্যাডমিশন রিলেটেড যে বিষয়গুলা, বর্তমানে লাস্ট এক্সাম হচ্ছে তোমার গুচ্ছ, আর অনেক এক্সাম দিছো তোমরা। সামনেও আবার তোমার নতুন যে 26-27 সেশন হবে, সেক্ষেত্রেও তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা। তো তোমার কাজ হচ্ছে তুমি কি আসলে সঠিক পথে আছো কিনা অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে, যারা এখন এক্সাম দিবা তাদের জন্য। তো এটা কিভাবে বুঝবা? তো প্রথমত বিষয় হচ্ছে, তোমরা যখন একটা অ্যাডমিশনের জন্য পড়াশোনাটা শুরু করো, ওই পড়াশোনাটা হওয়া দরকার গুছানো। তো প্রথমেই বুঝতে হয় যে আমি যে একটা প্রতিযোগিতায় নামতেছি, ওই প্রতিযোগিতায় নামার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমার গুরুত্ব দিতে হইতেছে, কোন বিষয়গুলো আমার পড়তে হইতেছে, এটা সম্পর্কে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হয়। এইটা সম্পর্কে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হয়, পরবর্তীতে অনুযায়ী তোমার শ্রমটা দিতে হয়। এটা বলতেছে গুছানো প্রিপারেশন। তো সঠিক পথের ক্ষেত্রে সংজ্ঞা কি, তুমি সঠিক পথে আছো কিনা, অর্থাৎ এটা বুঝাইতেছে তোমার পড়াশোনাটা আসলে যেভাবে হওয়া উচিত এইভাবে হইতেছে কিনা। এখন কিভাবে হওয়া উচিত আসলে একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর পড়া? তোমাদের যেহেতু একটা পাবলিক ভার্সিটি স্বপ্ন থাকে, কারো স্পেসিফিক ভার্সিটির স্বপ্ন থাকতে পারে, তো তোমাদের একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে ওই অনুযায়ী শ্রমটা দিবা। এটা তো স্বাভাবিক, ওই অনুযায়ী কি করবা, শ্রমটা দিবা। পাশাপাশি কি করবা, পাশাপাশি হচ্ছে তোমার ল্যাকিংস যেগুলো আছে এগুলা পূরণ করবা। একদম জিরো থেকে শুরু করতে হয় আর কি। তুমি প্রথমত একটা টার্গেট ফিক্সড করলা, প্রথমত কি করলা, একটা টার্গেট ফিক্সড। তোমার টার্গেট একদম ফিক্সড আছে, একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমার একটা টার্গেট ফিক্সড আছে, আমি এই টার্গেটে আগায় যাব। তোমার সামনে ধরো 5 থেকে 7টা ইউনিভার্সিটি আছে। তোমার কাজ কি এখন? তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমার কাজ কি? পড়াশোনা করা। একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের প্রথম কাজ কি? পড়াশোনা করা। এখন পড়াশোনাটা তুমি কতটুকু করতেছো, এটা হচ্ছে প্রথম কথা। পড়াশোনাটা কিভাবে করতেছো এটা হচ্ছে দ্বিতীয় কথা। এখন অনেকে কি করে, যে অ্যাডমিশন টাইম শুরু হয়, অ্যাডমিশন টাইম প্রায় 5-6 মাস বা প্রায় কোনো কোনো ক্ষেত্রে 8-9 মাস পর্যন্ত যায়। বা অনেকে আবার ইন্টার সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করে অ্যাডমিশনের জন্য, তাদের ডেডিকেশন থাকে অন্য লেভেলে। সেক্ষেত্রে তুমি দেখবে পড়াশোনা কতটুকু করতেছো, তুমি কি পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন করতেছো কিনা, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে তোমার পড়াটা হইতেছে কিনা। আবার হচ্ছে তুমি অ্যাডমিশন সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান আছে কিনা। ধরো আমার বাংলা, ইংরেজি, জিকে, অর্থাৎ তোমার যে সাবজেক্টগুলো নিয়ে প্রশ্ন আসে, যে টপিকগুলো নিয়ে প্রশ্ন আসে, ওইগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া আছে কিনা। বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন এক্সাম দিবা, ওই এক্সামের ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ে কত নম্বর, কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্ন বেশি আসতেছে, এইগুলা সামান্য অ্যানালাইসিস করছো কিনা। তো এটা হচ্ছে মূলত বিষয়। পরে হচ্ছে তোমার কি, পড়াশোনা কতটুকু করতেছো। এখন কনসিস্টেন্সি যে বিষয়টা বললাম, প্রতিদিন পড়তেছো নাকি 2 দিন পর পর পড়তেছো, এটা একটা গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে কোন বিষয়গুলো পড়তেছো, কোন বিষয়গুলো তুমি পড়তেছো। তো যারা তোমার মানবিক থেকে পরীক্ষা দেওয়া, বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ, এই টাইপ যে তোমার টপিকগুলো এগুলা থাকতেছে, ওইগুলোর ক্ষেত্রে কি করতেছো, তোমার কমফোর্ট জোন যেটা, ওই কমফোর্ট জোনে বেশি শ্রম দিতেছে। ধরো আমি যদি দেখাই, তোমার বাংলা 30 আছে, ইংরেজিও 30 আছে, জিকে ধরলাম 40 আছে, যারা গুচ্ছ এক্সাম দিবা তাদের ক্ষেত্রে আর কি। আচ্ছা যাই হোক, এইগুলো আছে তোমার ক্ষেত্রে। এখন দেখতেছো তুমি বাংলা বেশি পারো, কি পারো, বাংলা বেশি পারো, জিকে আর একটু কম পারো, ইংলিশ একদমই পারো না। এখন তুমি কি করতেছো, তোমার কমফোর্ট জোন হচ্ছে বাংলা, শুধু বাংলার উপর শ্রম দিতেছো, অন্য কোনো যেগুলা করা দরকার ওইগুলা তুমি করতেছো না। তাহলে আলটিমেটলি বিষয়টা কি হইতেছে, ধরো বাংলাতে তুমি 30 পাইলা, 30তে তো 30 পাওয়া সম্ভব না, ধরলাম 25 বা 28 পাইলা সর্বোচ্চ। তো বাকিগুলাতে তোমার নাম্বার কিন্তু কমে যাইতেছে। তোমার উচিত কি ছিল, আমার উচিত ছিল, আমি যেহেতু বাংলা পারি, বাকি যে আমার টপিক গুলা পারতেছি না, ওই টপিকের উপর জোর দেওয়া, ওই টপিকের যে বিষয়ে আমার ল্যাকিংস আছে, ওই ল্যাকিংস গুলা ক্লিয়ার করা। তারপরে আমার যে তোমার নাম্বারটা পাওয়া দরকার, ওইটা আমার ইজিলি আমি ক্যারি করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। তো তোমরা অনেকে এই ভুলটা করে থাকো, যে আমার কমফোর্ট জোন আছে, আমি সবসময় এটা নিয়েই পড়ে থাকবো। বিষয়টা এরকম না। তোমরা যারা গুচ্ছ এক্সাম দিবা, গুচ্ছের ক্ষেত্রে যেগুলো কমফোর্ট জোন আছে, এখন তো তোমার অনেকে আবার একটা বিষয়ের উপর খুবই ভালো দক্ষ হয়, বাকি বিষয়গুলা একটু একটু পারে বা মাঝারি টাইপ পারে, মানে মোটামুটি আর কি পারে বিষয়টা। কিন্তু তোমার কি হয়েছে, মোটামুটি পারলে চান্সটা তোমার মোটামুটি আনা যায়, কিন্তু যখনই তুমি একটা টপিক বাদে অন্য টপিক গুলা পারবাই না, ধরো এখানে 30 আছে, তুমি পাইতেছো 10, 11 বা 8, এখানে 40 থেকে তুমি পাইতেছো 5-6, তো তোমার দ্বারা আসলে তো সম্ভব না। তোমার দরকার যেগুলা ল্যাকিংস আছে ওইগুলা ক্লিয়ার করা। আর পাশাপাশি হচ্ছে কনসিস্টেন্সি ধরে রেখে ডেডিকেশন থাকতে হবে, তোমার দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের দৃঢ় প্রতিজ্ঞ না থাকলে নিজেকে মোটিভেটেড করতে হবে, যে আমার এটা দরকার,
আমি এখন যদি না পড়ি আমার দ্বারা এটা সম্ভব না। তো এইভাবে বিষয়গুলো আগায় যাওয়ার চেষ্টা করবা। আর সবসময় মনে রাখবা এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে, প্রথমত হচ্ছে কনসিস্টেন্সি, ধরে রেখে পড়াশোনা করা, তোমার পূর্ণ ডেডিকেশন আছে কিনা ওই জিনিসটা, পরে হচ্ছে কোন বিষয়গুলো পড়তে হবে আমার, কোন টপিকের কোন বিষয়গুলো পড়লে আমার জন্য কার্যকরী, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ধারণা তোমার আছে কিনা। তখন তুমি আসলে বুঝতে পারবা যে তুমি আসলে ঠিক পথে আগাইতেছ। আর আরেকটা জিনিস করতে পারো, এটার পাশাপাশি যে বিষয়টা, বেশি বেশি নিজেকে জাজ করার চেষ্টা করবা। তুমি পড়াশোনা করতেছো কিন্তু জাজ করতেছো না, তাহলে তো বুঝবা না আসলে তোমার পড়াশোনাটা আসলে কি সঠিক পথে আছে কিনা। সেই জন্য তোমার দরকার বেশি বেশি এক্সাম দেওয়া। এক্সাম দিলে নিজের মধ্যে যে তোমার এত পড়াশোনা করছো, নিজের মধ্যে কিছু আসলে হইতেছে কিনা বা ইমপ্রুভ হইতেছে কিনা, ওইটা তোমরা নিজেরাই বুঝতে পারবা বিষয়টা। তো এইখানে বিষয়টা হচ্ছে যখন নিজেদের বোঝার জন্য কাজগুলো করতে হয়, এগুলো হচ্ছে কি বেশি বেশি এক্সাম দিতে হয়। কি দিতে হয়? বেশি বেশি এক্সাম দিতে হয়। বুঝছের জন্য তোমরা অনেক পড়াশোনা করলে দেখবা এক্সাম দাও নাই, কিছু দাও নাই, এক্সাম হলে গিয়ে নিজের মধ্যে ভীতি কাজ করতেছে, ঠিক মতো যেটা অ্যাপ্লাই করা দরকার ওটা পারতেছে না। কারণ 1 ঘন্টা পরীক্ষার মধ্যে তোমার একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হয়। মেন্টালি তুমি অনেক পারতেছো, কিন্তু কি হয়েছে 1 ঘন্টায় গিয়ে সব এলোমেলো হয়ে গেছে। হইতে পারে তুমি যে বাকি এক্সাম গুলা, গত অ্যাডমিশন এক্সাম গুলা যেগুলো দিয়ে আসছো, ওইগুলো একটু রিয়ালাইজ করে দেখো, দেখবা ওইগুলোর মধ্যে এরকম সমস্যা থাকতেই পারে। তো সেই জন্য তোমরা যারা গুচ্ছ এক্সাম দেয়, সেক্ষেত্রে আমাদের গুচ্ছের জন্য রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে, এটা দেখতে পারো। যদি মনে করো শুধু এক্সাম ব্যাচ দরকার আমার, সেক্ষেত্রে টপিক ওয়াইজ এক্সাম ব্যাচ দেওয়া আছে, এটাও তোমরা দেখতে পারো। আবার অনেকের চিন্তা ভাবনা আছে তোমার গুচ্ছ এক্সাম দিব, হইলে হলো না হইলে নাই, ফার্স্ট টাইমে যারা আসো সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করবো, সমস্যা নাই। তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করলে এখানে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে শুরু করে দাও। সেকেন্ড টাইমের জন্য আমাদের অ্যাডভান্স তোমার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে, এটাও চাইলে তোমরা দেখতে পারো। এখানের সুবিধাগুলো কি কি, এখানে তোমার বিশেষ দিক হচ্ছে এখানে তোমরা 3টা প্রিমিয়াম বই পেয়ে যাচ্ছ, এবং পুরো অ্যাডমিশন টাইমে তোমরা যতগুলো অ্যাডমিশন ব্যাচ এখানে লঞ্চ হবে সবগুলো ফ্রি অ্যাক্সেস পাইতেছো। অর্থাৎ যত রকমের গাইডলাইন, যত রকমের তোমার চান্স পাওয়ার জন্য যে মেটেরিয়ালস দরকার, সবগুলো এখানে প্রোভাইড করা হবে। তোমরা চাইলে এটাও দেখতে পারো। তো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমার সবসময় দরকার নিজেকে একটা গুছানো প্রিপারেশনের দিকে আগায় যাওয়া, এবং এটা হতে হবে একদম কনসিস্টেন্সি মেনটেন করে, দিয়ে পূর্ণ ডেডিকেশন রেখে তারপর। আর এখানে সময়ের মূল্যটা দিতে জানবা। সময়ের মূল্যটা কেন বলতেছি, অনেকে কি করে পড়াশোনার সময় ফোন নিয়ে বসে, ফোন নিয়ে বসার কারণে কি হয়, একটু ফোনটা হাতে নিল, হাতে নেওয়ার পরবর্তীতে 1 ঘন্টা তোমার 1.5 ঘন্টা রিলসে চলে গেল। তো লাস্ট মুহূর্তে আইসা মূলত এই কাজগুলা করা যাবে না, ফোন নেওয়া, ফোনে সময় ব্যয় করা, এগুলা করলে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তুমি বারবার বিভিন্ন জায়গায় ফেল করবা, এটাই স্বাভাবিক। এগুলো পরে তোমার মানায় নিতে হবে। তো এই ছিল মূলত বিষয়। আর অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেক্ষেত্রে আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার পেজ আছে, এখানে SMS দিয়েও জানতে পারো। পাশাপাশি আমাদের টেলিগ্রাম নাম্বার আছে, টেলিগ্রাম নাম্বারে SMS দিয়ে বাকি ইনফরমেশন জেনে নিতে পারো।